ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি ক্লাস 8 লেসন 1 দ্য উইন্ড ক্যাপ। লিখেছেন জেন ইউলেন। শুরু করা যাক তার পরিচয় দিয়ে। জেন হাথ ইউলেন 1939 is an American author and editor of folklore, fantasy, science fiction and children's book। তাহলে জেন হাথ ইউলেন যিনি জন্মগ্রহণ করেছিলেন 1939 খ্রিস্টাব্দে, তিনি লোককথা, রূপকথা, কল্পবিজ্ঞান ও শিশুদের বইয়ের একজন আমেরিকান লেখিকা ও সম্পাদিকা। She has written over 280 books। তিনি লিখেছিলেন 280খানারও বেশি বই। The best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic। তাহলে তিনি যে বইগুলো লিখেছিলেন তার মধ্যে সব থেকে পরিচিত যে বইগুলো সেগুলো হচ্ছে দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক। The present text is an edited version of her popular short story of the same name। তাহলে বর্তমান যে পাঠটা আমরা পড়তে চলেছি সেই পাঠ্যাংশটি তার একই নামে একটা জনপ্রিয় লেখা ছোট গল্পের সম্পাদিত সংস্করণ। তাহলে এবার সরাসরি চলে যাব আমরা টেক্সটের মধ্যে। There was once a lad। একদা এক সময় একজন ছেলে ছিল হু ওয়ান্টেড টু বি আ সেলার, যে নাবিক হতে চেয়েছিল। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চায়নি। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? বলছে, পুত্র বা ছেলে, তুমি সমুদ্র যাত্রার কি জানো? সি উড সে বলেছিলেন, ইউ ওয়ার আ ফার্মার্স সন, তুমি হচ্ছ একজন চাষির ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন, তুমি জানো ঋতু পরিবর্তন। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধ। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্রের কিছুই জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন এই বালকটি যার নাম হচ্ছে জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে সবসময় তার মায়ের কথা মেনে চলত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট, তাই সে ভারাক্রান্ত মন নিয়ে চাষের কাজে চলে গেল। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু সে আর কখনোই সমুদ্রের কথা বলেনি। অন ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউইং, নাঙলের পেছন পেছন সে হাঁটছিল। হি অল বাট র্যান ওভার আ টাইনি গ্রিন টার্টল অন আ ক্লড অফ ডার্ট। একটি মাটির ঢেলার উপর থাকা একটি ছোট্ট সবুজ কচ্ছপকে সে প্রায় চাপা দিয়ে চলে যাচ্ছিল। হি পিকড আপ টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ। তাহলে সে ওই ছোট্ট কচ্ছপটিকে তুলল এবং তার মাথায় রেখে দিল, যাতে করে সে নিরাপদে বা সুরক্ষিত থাকে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন সে চাষের কাজ বা লাঙল চালানো শেষ করলো, জন প্লাক দ্য টার্টেল ফ্রম হিজ হেড, জন তার মাথা থেকে সেই কচ্ছপটিকে তুলল। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট it had turned into a tiny green fairyman that stood upon his palm and bowed। সে চরম অবাক হয়ে দেখল যে এই কচ্ছপটি একটি সবুজ পরিমানবে পরিবর্তিত হয়েছে এবং যে তার হাতের তালুতে দাঁড়িয়ে রয়েছে এবং মাথা নিচু করে তাকে অভিবাদন জানাচ্ছে। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, আমি তোমাকে তোমার উদারতার জন্য ধন্যবাদ জানাই। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, তুমি আমাকে তোমার মনের ইচ্ছা বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমার জীবন বাঁচানোর জন্য আমি সেটা পূরণ করব। সেড দ্য ফেয়ারি, পরিমানব বলল। জন বোড ব্যাক বাট সেড নাথিং, জন মাথা নিচু করে অভিবাদন জানালো কিন্তু কিছুই বলল না। Although his heart yearned to go out to the sea, যদিও তার মনের ইচ্ছে ছিল সমুদ্রে যাওয়া। He did not express his wish, কিন্তু সে তার মনের কথা প্রকাশ করল না। The green fairy man could
রিড আ হার্ট ইজিলি। সেই সবুজ পরিমানবটি মানুষের মনের কথা সহজেই পড়তে পারত। সো হি সেড, সুতরাং সে বলল, আই সি ইউ উইশ টু গো সেইলিং। আমি বুঝতে পারছি তুমি সমুদ্রে যাত্রায় যেতে চাও। জনস ফেস্ট অ্যান্সার্ড ফর হিম। জনের মুখই তার যেন সেই প্রশ্নের উত্তর দিয়ে দিল। তাহলে আমরা একটা পার্ট শেষ করলাম, এবার চলে যাব পরের পার্টে। সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক আ হ্যাট টু কিপ মি সেফ। যেহেতু তুমি আমাকে তোমার মাথায় রেখেছিলে টুপির মতো করে যাতে আমি সুরক্ষিত থাকি, আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন। তাই আমি তার পরিবর্তে তোমাকে একটা অন্য ধরনের টুপি দেব। দ্য কাইন্ড সেলার মোস্ট ডিজায়ার। যে ধরনের টুপি প্রতিটি নাবিকই চায়। আ ক্যাপ ফুল অফ উইন্ড। একটা টুপি বাতাসে পরিপূর্ণ। বাট দেয়ার ইজ অন ওয়ার্নিং। কিন্তু একটা সাবধানবাণী রয়েছে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ। কোনো মানুষের হাত কখনো এটিকে খুলতে সক্ষম হবে না। দেন উইথ আ ব্লিঙ্ক, তারপরেই চোখের পলক পড়তেই দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং আ স্ট্রাইপ ক্যাপ বিহাইন্ড। সেই পরিমানবটি একটি ডোরা কাটা টুপি রেখে অদৃশ্য হয়ে গেল। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড। সেই কিশোর জন টুপিটাকে তার মাথায় পরে নিল। অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। এবং দৌড়ে গেল তার মাকে বলতে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড। এই বাতাস টুপি দিয়ে কোনো উপকার হবে না। সি সেড। তিনি বললেন। এই সি হচ্ছে জনের মা। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস। কিন্তু সেই যে কিশোর জন, সে কিন্তু তার মায়ের কথায় কোনো কান দিল না। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক তার পরের দিন, পুটিং অন দ্য সেইলার্স ক্যাপ, সেই নাবিকের টুপিটা পরে হি র্যান অফ টু দ্য সি। সে সমুদ্রের দিকে গেল। অন সিইং আ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর। সমুদ্রের তীরের কাছে একটি জাহাজকে নোঙর করা অবস্থায় দেখে হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। সে জাহাজের ক্যাপ্টেনকে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করল। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ। এইভাবে শুরু হলো তার প্রথম সমুদ্র যাত্রা। Well, the wind cap worked as the fairy had said, but that on condition prevailed. যাই হোক, ওই বাতাসের টুপিটি পরিমানবের কথা মতোই কাজ করতে লাগলো, কিন্তু সে একটা শর্ত বজায় থাকলো। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। এখন ভালো এবং খারাপও হলো। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। এটা খারাপ হয়েছিল কারণ জন টুপিটাকে ক্যাপ্টেনের সামনে খুলতে পারতো না, এমনকি সে ঘুমোতে যাওয়ার সময়ও খুলতে পারতো না। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। এবং যেটা ভালো হয়েছিল কারণ সেই টুপিটা কখনোই হারিয়ে যাওয়া যেত না এবং চুরি হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা ছিল না। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার কল্ড ফর। নাবিকদের যেহেতু বাতাসের প্রয়োজন হতো, অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই হি সুন বিকেম ভেরি পপুলার। এবং জন যেহেতু বাতাসের সরবরাহ করত, তাই সে খুব শীঘ্রই জনপ্রিয় হয়ে উঠল। হোয়েন হি টুইস্ট দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। যখন সে টুপিটিকে মোচড় দিত, সে পূর্ব দিকের বাতাস এবং পশ্চিমা বাতাসকে আহ্বান করতে পারত। He could also turn it to call both the north as well as the south wind. উত্তর এবং দক্ষিণ উভয় দিকের বাতাসকে ডাকার জন্য সে এই টুপিটিকে ঘোরাতেও পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার অ্যান্ড লেট হিম অ্যাশোর। সুতরাং ক্যাপ্টেন তার এই অসাধারণ নাবিকের সঙ্গ কখনোই ত্যাগ করতে চাইতেন না এবং তাকে তীরে পা রাখতেও দিতেন না। For a year
and a day, 1 বছর 1 দিন পর, young John did not set foot on land. কিশোর জন মাটিতে পা রাখেনি। She saw nothing but the churning of the waves. সে ঢেউয়ের আলোড়ন ছাড়া আর কিছুই দেখেনি। Soon there grew in his heart a strong desire to see the land. স্থলভূমি দেখার জন্য খুব শীঘ্রই তার মনে এক প্রবল ইচ্ছা জাগতে লাগলো। এখানেই শেষ করলাম দ্বিতীয় পার্টটা। এরপর চলে যাব তৃতীয় পার্টে। Oh, let me go ashore just for one day. ও আপনি আমাকে মাত্র একদিনের জন্য তীরে যেতে দিন। He begged the captain when they had sighted land. সে ক্যাপ্টেনকে কাতরভাবে অনুরোধ জানালো যখন তারা স্থলভূমি দেখতে পেল। He promised he would return. সে কথা দিল সে ফিরে আসবে। But the captain was unmoved. কিন্তু ক্যাপ্টেন অনড় রইলেন। However, John could not stop dreaming of the land. যাই হোক, জন স্থলভূমির ব্যাপারে স্বপ্ন দেখা বন্ধ করতে পারল না। On quiet afternoon, একটা শান্ত বিকেল বেলায়, he lay fast asleep and fell to dreaming again. সে গভীর ঘুমে মগ্ন ছিল এবং আবার স্বপ্ন দেখতে লাগলো। Unknown to him, তার অজান্তেই, the ship stood offshore from his old farm. সে জাহাজটি তার পুরনো ফার্মহেড থেকে কিছুটা দূরে সমুদ্রে দাঁড়িয়েছিল। In John's dream, the season turned rapidly, and as each turned, so did John in his bed. জন তার স্বপ্নের মধ্যে দেখছিল ঋতুগুলি খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে জনও বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্ট রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। ফলে তার মাথার টুপিটি এদিক ওদিক মুচড়ে যাচ্ছিল। It called up a squall from the clear sky that hit the ship without a warning. সেটা পরিষ্কার আকাশ থেকে হঠাৎ একটা ঝোড়ো বাতাস ডেকে আনলো, যেটা জাহাজটির উপর কোনো সতর্ক বার্তা ছাড়াই আছড়ে পড়ল। The wind had been whirling about the boat. বাতাসটি জাহাজটির চারিদিকে ঘুরতে শুরু করেছিল। Tearing the sails, পালগুড়ি ছিঁড়ে ফেলতে ফেলতে, and snapping the spears, এবং মাস্তুলগুলি সশব্দে ভাঙতে ভাঙতে। It is his fault. এটা ওর দোষ। The sailors cried. নাবিকরা চিৎকার করে বললেন। They shouted in anger and fear. তারা রাগে এবং ভয়ে চিৎকার করলেন। And tried to rip the cap of his head. এবং তার মাথা থেকে টুপিটি টেনে খুলতে চেষ্টা করলেন। Well, যাই হোক, they were unsuccessful. তারা ব্যর্থ হলো। For it was a fairy cap. কারণ এটা ছিল একটা পরীর টুপি। They pulled it and twisted it. তারা এটা ধরে টানতে লাগলো ও মোচড় দিল। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম আ স্টর্ম। এর ফলে ওই ঝোড়ো বাতাসটি একটি জোরালো ঝড়ে পরিণত হয়ে গেল। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন। যেমন ঝড় তারা কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। ক্যাপ্টেন জনকে তার সামনে নিয়ে আসার জন্য তার লোকদের আদেশ দিলেন। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ। রাগে তিনি জনের ডোরাকাটা টুপির পেছনের অংশটি ধরে হঠাৎ চেপে ধরলেন। টয়েস্ট হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। এবং তাকে 3 বার পাক দিয়ে জোরে সমুদ্রের জলে নিক্ষেপ করলেন। But the winds called up by the cap spun the ship 3 times around. কিন্তু টুপিটির ডেকে আনা বাতাস গোটা জাহাজটিকে 3 বার পাক খাওয়ালো। As John went under the waves, যেহেতু জন ঢেউগুলির তলায় চলে গিয়েছিল, the cap came off his head. টুপিটি তার মাথা থেকে খুলে গেল। Soon the storm stopped. শীঘ্রই ঝড়টি থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর। এবং জন সাঁতার কেটে তীরে পৌঁছলো। দ্য ক্যাপ ফলোড হিম। টুপিটি তাকে অনুসরণ করলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে স্থলভূমিতে পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড রান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। জন টুপিটি তুলে নিল এবং দৌড়ে বাড়ি গেল এবং তার মায়ের কাছে খামারে।
এগেন ইন দ্য উইন্টার, আবার শীতকাল এলো। হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন মাঠের ওপর বরফ পড়েছিল। হি বিগান টু ড্রিম অফ দ্য সি, সে আবার সমুদ্রের স্বপ্ন দেখা শুরু করলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, জন তার জামা কাপড় রাখার আলমারির দিকে গেল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, পরীর টুপিটি বার করলো। অ্যান্ড স্টার্টেড অ্যাট ইট ফর আ লং মোমেন্ট, এবং সেটির দিকে অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। টাকিং ইট ইন হিজ শার্ট, সে এটিকে মুড়ে জামার পকেটে রেখে দিল। হি র্যান আউট টু দ্য ফিল্ড, এবং জমির দিকে দৌড়ে বেরিয়ে পড়ল। হি placed the wind cap under a stone where he knew the ferryman would find it. সে বাতাস টুপিটিকে একটি পাথরের তলায় রেখে দিল, যেখানে ওই পরিমানব সেটি খুঁজে পাবে বলে সে জানতো। দেন হি লেফট এগেন ফর দ্য সিজ, তারপর সে আবার সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়ল। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের বাকি অংশটা, জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন এ শিপ, জন বছরের অর্ধেকটা সময় কাটাতো জাহাজে। অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং অর্ধেকটা স্থলভূমিতে। টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড 100 একর ফার্মল্যান্ড, শেষ পর্যন্ত সে একটি নৌকা এবং 100 একর চাষের জমির মালিক হয়েছিল। ফ্রম দেন, তারপর থেকে, অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, সে ক্যাপ্টেন টার্টল নামে পরিচিত হলো। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কারণ সে জলে যতটাই স্বাচ্ছন্দ্য বোধ করত ততটা স্থলেও স্বাচ্ছন্দ্য বোধ করত। টেক্সট অ্যানালাইসিস বা বেঙ্গলি মিনিং আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে নিয়ে চলে আসবো অ্যাক্টিভিটি।